সকালবেলা আমরা একটু ট্রাফিক আপডেট সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। শুরুতে আমরা একটু ঢাকার যে ট্রাফিক আপডেটগুলো এটি জানাতে চাই। আমরা যদি ঢাকার যে প্রবেশ পথ আমিন বাজার সেই এরিয়াতে যদি একটু দেখতে চাই, এই জায়গাতে মোটামুটি ভালো যানজটের চিত্র দেখা যাচ্ছে। যেহেতু ঈদের ছুটি শেষ, ইতোমধ্যেই যারা গ্রামে গিয়েছেন তারা ঢাকামুখী হয়েছেন। অনেকেই গতকাল রাতে হয়তোবা রওনা দিয়েছেন, আজ সকালবেলা হয়তোবা আপনাদের নির্ধারিত যে বাস স্ট্যান্ডগুলো আছে সেগুলোতে অথবা বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশন যে জায়গাগুলোতে আপনারা হয়তোবা অবস্থান করবেন একটু পরে। আর ঠিক এই কারণেই বিশেষ করে গাবতলীর যে এরিয়াটি আছে, গাবতলীতে যে বাস টার্মিনালগুলো আছে, এই জায়গাতে কিন্তু মোটামুটি টেকনিক্যাল বাস স্ট্যান্ড এরিয়াতে মোটামুটি ভালো যানজট দেখা যাচ্ছে, যানজটের চিত্র দেখা যাচ্ছে, একদম রেড সিগন্যাল। যেহেতু আসলে ঈদের ছুটি শেষ, সেক্ষেত্রে আপনারা দর্শক যারা আছেন, যারা যাত্রী তারা ঢাকামুখী হয়েছেন, বিগত বেশ কয়েকদিন যে ঈদের ছুটি ছিল, ঈদের ছুটিতে ঢাকা একদম যানজট মুক্ত ছিল। যেহেতু এখন কর্মব্যস্ততা আবার বেড়েছে, আজকে থেকে শুরু হয়েছে, অফিস আদালত শুরু হয়েছে, সেই সুবাদে আসলে আজকে থেকে হয়তোবা ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলোতে এই ট্রাফিক আপনারা দেখতে পাবেন। আর সেই সুবাদে আসলে গাবতলী এরিয়াতে যেমনটি আসলে দেখলাম যে গাবতলী এরিয়াতে মোটামুটি ভালোই যানজট দেখা যাচ্ছে। এবং সেই সাথে যদি আমরা আরেকটি সাইডে একটু যেতে চাই, যে গাবতলী হয়ে এইদিকে যদি উদ্যানের দিকে যদি আসতে চাই, এইদিকে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না। মুক্তিযুদ্ধ জাদুঘরের এদিকে যদি একটু দেখতে চাই, এদিকেও যানজট নেই, পুরো সবুজ হয়ে আছে। তারপরে যদি একটু আমরা এই দিকে একটু আসতে চাই, যদি আমরা বাংলাদেশ সামরিক জাদুঘর এরিয়াতে, এই জায়গাতে যে সিগন্যালটি আছে এখানে যানজট দেখা যাচ্ছে, এখানে একদম রেড সিগন্যাল হয়ে আছে। নভো থিয়েটারের এইদিকে, নভো থিয়েটারের যে মোড়টি আছে এই জায়গাতেও মোটামুটি যানজট দেখা যাচ্ছে। আসলে ঢাকার বেশ কয়েকটি জায়গায়, মানে ম্যাক্সিমাম জায়গাগুলোতেই আসলে যানজটের চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে যেহেতু বেশ কয়েকদিন ঢাকা একদম খালি বলা যায় আসলে, কারণ অনেকেই যারা ছিলেন, যারা গ্রামে গিয়েছেন ঈদ উদযাপন করার জন্য, আবার আজকে থেকে অফিস আদালত শুরু হয়েছে। তো অফিস আদালতের ক্ষেত্রেও যারা আসলে এই রাস্তাগুলো আসলে ব্যবহার করতে চান বা ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে আপনাদের বের হতে হবে, অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। সেই সাথে আমরা যদি একটু অন্য দিকে যেতে চাই, ফার্মগেট এলাকাতে যদি একটু যেতে চাই, ফার্মগেট এরিয়াতে এখানেও মোটামুটি মানিক মিয়া অ্যাভিনিউর এদিকে তেমন যানজট না দেখতে পেলেও, যানজটের চিত্র না দেখা গেলেও, এই যে মোড়টি আছে, খামারবাড়ি যে রোডটি আছে, এই জায়গাতে এই মোড়ে মোটামুটি যানজট দেখা যাচ্ছে। সংসদ ভবনের দিকে যে রাস্তাটি আছে, এই জায়গায় যে সিগন্যালটি আছে, সিগন্যালের এখানে জ্যাম দেখা যাচ্ছে, যানজট দেখা যাচ্ছে। সেই সাথে যদি আমরা একটু আরেকটির দিকে যেতে, তেজগাঁওয়ের এদিকে যদি একটু আসতে চাই, তেজগাঁও কলেজ এটার সামনে তেমন কোনো যানজট নেই। ফার্মগেট হয়ে আসলে এইদিকে বিজয় সরণির দিকে আসতে যে মোড়টি আছে আসলে ফার্মগেটের এই জায়গাতে, কৃষি গবেষণা কাউন্সিলের এই জায়গাতে একটু যানজট দেখা যাচ্ছে। সো এই পথগুলো আপনারা যারা ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে, কারণ আজকে থেকে যেহেতু আপনাদের অফিস দীর্ঘ কয়েকদিন আপনারা ছুটি কাটিয়ে আসলেন, সো প্রথম দিন অফিস করবেন, প্রথম দিনে কোনোভাবে আসলে অফিস লেট করা উচিত হবে না। সেই জন্য আপনাদের অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে, অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আর যদি একটু বিজয় সরণির এই দিকে একটু যদি যেতে চাই, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর এদিকে যদি একটু যেতে চাই, এদিকে একটু দেখতে চাই যে এদিকের যানজট কেমন আছে। এই দিকেও কিন্তু মোটামুটি বিজয় সরণির যে মোড়টি আছে এখানেও কিন্তু ভালো যানজট দেখা যাচ্ছে। এই একদম পুরো রেড সিগন্যাল, সেই সাথে ইয়েলো সিগন্যালগুলোও আছে। মানে মোটামুটি যে পয়েন্টগুলো থাকে, যে পয়েন্টগুলো দিয়ে আসলে আমরা যাতায়াত করি, বিশেষ করে অফিসগামী যারা অফিস গন্তব্যের জন্য, আপনারা ইতিমধ্যে হয়তো বা অনেকে রওনা হয়েছেন বা রওনা হবেন, এই পথ দিয়েই কিন্তু আপনারা বেশিরভাগ সময় যাতায়াত করেন। এই পথে কিন্তু ভালোই যানজট দেখা যাচ্ছে। সো এই পথগুলো আসলে বারবারই বলছি যে এই পথগুলো যখন আপনারা ব্যবহার করবেন, তখন অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে একটু বের হতে হবে। এইদিকে যদি আমরা একটু আসতে চাই, যে এসকেপ শপিং মল অর্থাৎ মহাখালীর এইদিকে এই মহাখালী ফ্লাইওভারের নিচে যদি দেখতে চাই, যে এই জায়গাতেও মোটামুটি যানজট দেখা যাচ্ছে, খুবই যানজট দেখা যাচ্ছে। সো ট্রাফিক সিগন্যালটি যেমন, ট্রাফিক আপডেটটি আসলে যেমনটি শুরু থেকে বললাম, যে আমিনবাজার হয়ে গাবতলী এবং গাবতলী হয়ে মিরপুর, তারপরে মোহাম্মদপুর, তারপরে এদিকে যদি আসতে চাই যে বিজয় সরণি, ফার্মগেট এরিয়া হয়ে যে মূল যে পয়েন্টগুলো আছে, যে পথ দিয়ে আসলে আপনার অফিস হোক বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মূল যে পয়েন্টগুলো আছে সবগুলোতেই কিন্তু
ট্রাফিক সিগন্যালের জন্যও হতে পারে অথবা যানজটও হতে পারে, কারণ যেহেতু বেশ কিছুদিন পরে ঢাকামুখী অনেকেই হয়েছেন, আজকে থেকে অফিস আদালত শুরু। তো এই জায়গাগুলোতে ভালোই যানজট দেখা যাচ্ছে, যানজটের চিত্র আমরা দেখতে পাচ্ছি যেমনটি আপনাদেরকে দেখালাম। তো এই পথগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। দর্শক, এবার একটু আমরা অন্য দিকে যেতে চাই, আমরা একটু ওয়েদারে যেতে চাই, ওয়েদার আপডেট একটু আপনাদের জানাতে চাই। শুরুতে একটু আপনাদের বায়ুমান জানাতে চাই। বায়ুমানের দিকে আমরা শুরুতেই একটু দেখব যে মোস্ট পলিউটেড সিটিসের দিকে একটু যেতে চাই, যে আজকে সব থেকে বেশি দূষিত বায়ুর দিকে কোন দেশটি রয়েছে, কোন দেশের রাজধানী রয়েছে। কিনশাসা, এটি হচ্ছে আপনার কঙ্গোর রাজধানী। এদিকে মোটামুটি 230 পয়েন্ট, আসলে ভেরি আনহেলদি। সব থেকে বেশি আনহেলদি এয়ারের দিকে আছে হচ্ছে কিনশাসা। এবং সেই সাথে যদি যাই ইন্দোনেশিয়াতে, যদি যাই ইন্দোনেশিয়ার জাকার্তাতে দেখি, এখানে পয়েন্ট আছে 170 পয়েন্ট। এবং তারপরে 3 নাম্বার আছে দিল্লি, ইন্ডিয়া। এবং তারপর 4 নাম্বার আছে পাকিস্তান, লাহোর, এখানে এটা আছে। এবং সেই সাথে বাংলাদেশের অবস্থান যদি দেখতে চাই তাহলে ঢাকা বাংলাদেশ, ঢাকা শহর আছে আজকে 20 নাম্বারে। যেমনটি একটু যেহেতু আমরা দেখছিলাম যে মোস্ট পলিউটেড সিটির দিকেই দেখছিলাম, ঢাকা যেহেতু 20 নাম্বার সিরিয়ালে আছে, সবসময় আমরা দেখি যে ঢাকা 1, 2, 3, 4-এর মধ্যেই থাকে। আর আজকে সেটি 20 নাম্বারে স্থান পেয়েছে। তার মানে আজকে ঢাকার ওয়েদারটা একটু ভালো আছে। ঢাকার যে পলিউটেড সিটির দিক থেকে আসলে ঢাকার বাতাস আজকে অতটা পলিউটেড না, অতটা দূষিত না। সো আপনারা যারা বিশেষ করে যারা একটু এগুলো মেনটেন করে চলেন, মাস্ক ইউজ করেন, হাতে স্যানিটাইজার ইউজ করেন, তো তারা চাইলে এটা আজকে স্কিপ করতে পারেন, যেহেতু আজকে ঢাকার বায়ুমান অতটাও খারাপ না। সেই সাথে যদি আমরা একটু আরেকটি বিষয় একটু যেতে চাই, এই লাইভ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আসলে যেমনটি আমরা দেখে থাকি যে এখানে যে সবুজ কালিতে যেটি আসলে করা হয়েছে সেটি হচ্ছে গুড, আসলে ভালো ওয়েদার। ইয়েলোতে করা হয়েছে মডারেট, এবং সেই সাথে করা হচ্ছে আনহেলদি, ভেরি আনহেলদি, যেটি আসলে শুরুতেই বললাম যে কিনশাসা, এটি খুবই আনহেলদি একটু ওয়েদার। এবং সেটিও আসলে কিনশাসাতে আছে, কিনশাসার রাজধানী আসলে কঙ্গোর। এবং যেমনটি আসলে বললাম শুরু থেকেই যে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটের ক্ষেত্রে যেমনটি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, আবার থেমে থেমে বৃষ্টি, আবার রৌদ্রতাপ হচ্ছে, দাবদাহ হচ্ছে, তো সব কিছু মিলিয়ে আসলে যেমনটি আমরা সকালবেলায় করে থাকি গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আমরা ট্রাফিক আপডেট জানিয়ে থাকি, যেন আপনাদের পুরো দিনের যে কর্মপরিকল্পনা থাকে এই পরিকল্পনা যেন কোনো ব্যাঘাত না ঘটে। এবং সেই সাথে আমরা একটু প্রতিদিনের মতো আর কি পুরো ওয়ার্ল্ডের যে এয়ার পলিউটেডের যে আপডেটগুলো এগুলো জানিয়ে দিয়ে থাকি আপনাদের। তো দর্শক, আজকের মতো এই ছিল ট্রাফিক এবং ওয়েদার আপডেট। আমরা আবারও চলে যেতে চাই আমাদের মূল সেটে চলে যেতে চাই, সেখানে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী নুসরাত।